আল্লাহর হাবিব কাঁদতেছে, একটাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির নজর পড়ে গেছে। আল্লাহ ডাক দাও, জিবরাইল সহ্য করার মতো নয়, জিবরাইল জলদি যাও, চতুর্থ আকাশ থেকে বুরাক লও, বুরাকের ড্রাইভার হবে তুই জিবরাইল, হেল্পার হবে মিকাইল, তুই হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী, এক টানে আমার বন্ধুকে আমার বাড়িতে পৌঁছায় দে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, আপনার চোখের পানি আমি সইতে পারি না। কেন গো, আপনার চোখ লাল, কে আপনাকে অপমান করছে আমাকে বলেন। আল্লাহ নবী ডাক দেয়, খাদিজা, কেউ আমাকে অপমান করে নাই, করা না আরম্ভ হইব মাত্র, ইতিমধ্যে আমাকে কেউ অপমান করার সাহস পায় নাই, সামনে না অপমান করার জন্য মানুষ প্রস্তুতি নিবে। আমার কলিজার টুকরা চাচা আবু তালেব দুনিয়াতে বিদায় নিয়ে নিছে। বিদায় বেলা চেষ্টা করছিলাম কালিমাটা দেওয়ার জন্য, অন্তত হাসর হইল দেখা হইতো, জান্নাতে হইল মোলাকাত হইতো, এই সুযোগ দুশ্মনরা দিল না। আমি আমার চাচার কোনো উপকার করে দিতে পারলাম না রে খাদিজা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরণশীল, মানুষ তো মরবেই, আপনার চাচা আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, দাদা মারা গেছে, চাচা মারা গেছে, সবাই মরবে, আমিও মরবো, আপনিও মরবেন, সবাই তো মারা যাবে, কাঁদেন না। নবী বলেন, খাদিজা, আমি যে কাঁদবো না তুমি বলছো, না কাঁদে আমার উপায় কি? আগামীকাল থেকে মক্কা আমি বের হব কেমনে? বের হওয়ার সাথে সাথে যদি পাথর মারা ফিরানোর মতো কোনো মানুষ নাই। খাদিজা বলে, আপনার মতো এতিম নবীর কেউ মারবে না, আপনি চিন্তা করেন না, এমন কোন নিষ্ঠুর প্রাণী নাই যে প্রাণী আপনার গায়ের উপর আঘাত করবে গো নবীজি। এরপরও যদি কোনো নিষ্ঠুর প্রাণী আপনাকে মারে, নীরবে সহ্য করে বাড়িতে চলে আসবেন, এক বিছানায় শুয়ে, এক বালিশে শুয়ে আপনার আঘাতের মাঝে আমি মলম মালিশ করব আর সান্ত্বনা দিব গো নবীজি, আপনি টেনশন করিয়েন না। এরপর আল্লাহ নবী কান্দে, খাদিজা নবীকে কোনোভাবেই চুপ করাইতে পারে না। অবশেষ খাদিজা বলে, রাসূল গো, আপনি চুপ করেন, আপনি কেন এইভাবে হাওমা করে কাঁদছেন? শুনেন, আমি যেটা সোজা বাংলায় বুঝি, আমি যেটা সোজা সাজা বুঝি, আপনার গার্জিয়ান আল্লাহ নিজে হইতে চাইতেছে, এই জন্য দুনিয়াতে আপনার কোনো গার্জিয়ান রাখবে না, এটাই সোজা কথা। আমি যেটা বুঝি, দুনিয়াতে মা মারা গেলে বাপ থাকে, কিন্তু আপনার বাপ মা দুইজনে মারা গেছে। বাপ মা মারা গেলে দাদা হইল তাকে, আপনার দাদাও নাই, দাদা মারা গেলে চাচা হইল তাকে, আপনার চাচাও নাই, আপনার কেউ নাই। ওই দিন দেরি নাই যেদিন আমি খাদিজাও থাকবো না, থাকবো না, সপ্তাহটা পাড়ি দেয় কিনা আমিও দুনিয়াতে থাকবো না। খাদিজা যখন বললেন সপ্তাহ পাড়ি দিবেন, আমিও থাকবো না, আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি এটা কি শুনাইলা? তুমিও বুঝি থাকবো না? আমার দিলে সাক্ষী দেয়, আল্লাহর হিসুন্নাম লাগছে, কোনো অভিভাবক আপনার রাখবে না, একে একে সব দিলে নিয়ে যাবে। আমিও তো অন্তত ঘরে আইলে সান্ত্বনা দেওয়ার মতো একজন অভিভাবক, এই জন্য আমাকেও রাখবে না। আপনার সমুদয় দায়িত্ব ওনার হাতে নিতে চায়, এই জন্য দ্বিতীয় কোনো মাতবর আপনার কাছে রাখবে না, সব নিয়ে যাবে। সপ্তাহ পাড়ি দেয় কিনা গো নবীজি, মাফ করে দিয়েন, আমিও থাকবো না। যেই কথা সেই কাজ। চাচা হারানোর বেদনা, কলিজাটা এখনো শুকায় নাই নবীজির, চাচা হারানোর বেদনাটা এখনো নবী ভুলে নাই। পরের সপ্তাহে খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে যায়। হযরতে খাদিজা পরের সপ্তাহ বিদায়। খাদিজা নবীর গলার মাঝে ফাঁসা মারে ধরে, স্বামী গো, আমার আল্লাহর হস্তে মাফ করে দিয়েন, আপনার কোনো খেদমত আমি করতে পারি নাই, আমার ক্ষমা করে দিয়ে না। আসরের ময়দানে আমার হাতটা ধরে টান দিয়ে উড়ায়েন, আমার জানাজাটা আপনি পড়ায়েন, আমার সন্তানগুলোকে আপনি আদর কইরেন, বিবাহ তো করবেন, আরো অনেক বিবাহ করবেন, তবে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, প্রথম স্থানটা আল্লাহ আমারে দখল করার সুযোগ করে দিয়েছে। অনেক কথাই বললেন আল্লাহ নবী। এবার খাদিজারে ডাক দে, খাদিজা তুমি আমারে মাফ করে দিও, তুমি জমিদার বংশের মেয়ে ছিলে, জমিদার বংশের মেয়ে ছিলে, অথচ তোমার শান মান মোতাবেক একটা কাপড় তোমাকে আমি ফিন্দাইতে পারি নাই। 2 দিন টানা তুমি পেট ভরে খেতে পারো নাই, এক বেলা খাইলে তুমি আরেক বেলা উপবাস ছিলে খাদিজা। জমিদার বংশের মেয়ে হওয়ার পর জীবনের সব সম্পত্তি তুমি আমার পিছনে খরচ করেছো খাদিজা, আমি তোমারে কিছুই দিতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহু আকবার। এক করুণ দৃশ্যের অবতরণ ঘটেছিল।
আল্লাহর হাবিব খাদিজার থেকে বিদায় নিয়েছিলেন, খাদিজাকেও বিদায় দিয়েছিলেন। এরপরে নবীজির চাচাও নাই, বিবিও নাই, আল্লাহ নবীও একদম অসহায় হয়ে গেছে। নিজের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসারে ডাক দেখো, যায়েদ রে, যায়েদ চল আমরা তায়েফ যামু, আমি আমার দুধ মা হালিমার দেশে যামু, মাতুল দেশে যামু, সেখান থেকে দুই একজন মায় মাতবরকে যদি কালমা পড়াইতে পারি তাহলে এই মক্কার কুরাইশদের অত্যাচার থেকে বাঁচতে পারবো, এছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ নবী নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে চলে গেলেন কোথায়? তায়েফে। সেখানে যায় তায়েফের মানুষদেরকে উঠানে বসাইলেন। আল্লাহ নবী বললেন, ওরে তায়েফবাসী, নিজের হাতে মাটি দিয়া খোদা বানাইয়া এটাকে দেবতার মতো পূজা করা এটা বোকামি ছাড়া কিছু নয়। এরা মাটির জিনিস, মাটির যেরকম ক্ষমতা নাই, মাটির খোদারও কোনো ক্ষমতা নাই। এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর নবী, আমার অনুসরণ করো, আমি কথা দিলাম তোমাদেরকে সুপারিশ করো, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহু আকবার। আল্লাহ নবী তায়েফবাসীদেরকে সুন্দর করে বুঝাইলেন। তায়েফবাসীরা বলল, সুন্দর কথা বলছে মোহাম্মদ, আসলে মাটির যেরকম পাওয়ার নাই, মাটি দিয়া বুত ফেরত বানালে এটির তো কোনো পাওয়ার নাই, হুদা এটির ইবাদত করি। মোহাম্মদ তুমি যাও, হজের মৌসুমে আমরা মক্কায় আসতেছি, হজের সিজনে মক্কায় আসতেছি, আল্লাহর ঘরের হেরেমে বৈশাই কালমা পর্ব, তুমি আপাতত যাও। এই বলে নবীকে বিদায় দিলাম। আল্লাহর নবী নিজের পালক পুত্রকে নিয়ে আবার রওনা করলেন মক্কার দিকে। এই দিক দিয়ে সমাজের গিরা লাগান না, গিলটি মার্কা কিছু বুড়া থাকে না সমাজে, কাজ্জা লাগায়, ফেঁসগি লাগায়, সমাজে দুই চারটে বুড়া তা খালি ফেঁস লাগায়। চেয়ারম্যানে মেম্বারে সারা রাত দরবার করে মীমাংসা করছে একটা বিষয়, বুড়িয়ে কয় তোরা দরবার মানিস না, এটা একটু দেখানোর আছে। এখনো বাচ্চা আছি, অত সুতো মনে হচ্ছে মেম্বার্সের মধ্যে কি করবি বেটা, আমি বাচ্চা আছি এখনো, দরবার কজ আমরা দরবার মানতাম না। রাত ভরা 3 রাত ফাঁড়াফাঁড়ি হয়ে চেয়ারম্যানে মীমাংসা করে তৈরি গেছে, বুড়িয়ে কয় তোরা দরবার মানিস না। আছে কিনা? আছে কিনা? ফেস লাগেন না? এটার 6 মাস 1 বছর জুলাই রাখবো, জুলাই রাখতে রেখে এই ফক করতে টিয়া খাইবো, ওই পাশতে খাইবো, দুই পাশতে খাইয়া খাই, এটা জুলাই রাখবো, এটা মীমাংসা করতো না। আছে কিনা এরকম? এরকম শয়তান আছে কিনা? এ তায়েফের কয়েকটা শয়তান এরে ডাক দেখো, দেখ হেরা যে কেমনে মোহাম্মদের হাততালিটা দিল, বাহাবাটা দিল, আর বলল যাও তুমি বাবা যাও, আমরা হজের সিজনে আইতেছি, তায়েফে বৈশা কালমাটা ভরবো। এরা সাহসটা কথা নেই বড়, 135 কিলোমিটার দূর থেকে আইসা আমাদের বাড়ির উডানে বৈশা আমাদের বাপ দাদারা যে মূর্তির ইবাদত করছে, আমরা যে মূর্তিকে দেবতা মানি, সেই মূর্তির বদনাম করে মোহাম্মদ চলে যাইব, আর তোরা সাই আঙ্গুলটি ছাটবে, এই দুনিয়ার বাচ্চা লাভ নাই। কে আসস এই মোহাম্মদ রে এমন পাথর দিয়ে আঘাত করবে, থেতলা বেতলা বানায় লাইবে, মাটির সাথে মিশাইয়া দিবে, জোরে করে নাউজুবিল্লাহ। বুঝেন বুড়িয়া যতটুকু শয়তান কতটি আছে, যুবক কত কিছু শয়তান, বকাটা যুবক সন্ত্রাস আছে কিনা, এটি কয় আমরা আসি কয় ল পাথর। এই যে কয়েকটা যুবক আরবের তায়েফের যুবকরা পাথর দাঁড়ালো সুক্কা পাথরগুলো লয়া ধর মার করে রওনা করলো। আল্লাহু আকবার। এই যে পিছনে পিছনে রওনা করলো, আল্লাহ নবী কল্লি মাতাজরিবুনি, কেন গো তোমরা আমাকে মারো? আনতা মজনুন, তুমি পাগল। নবী আমার কান্দে, লাস্তু বি মজনুন, বাবারে আমি পাগল নই। লা তাজরিবুন, তোরা আমারে মারিস না। ইন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহ নবী কো আমারে মারিস না, দোহাই লাগে আল্লাহর, আমারে মারিস না, আমি পাগল নই, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কে শুনে কার কথা? হাইরি পাথর বৃষ্টির মতো পাথর মারা শুরু করছে। পাথরগুলো এক একটা পাথর মারে, এই জান্নাতের শরীরটা মোমের মতো, পাথরগুলো ফিডের ভিতরে ঢুকে যায়, একবারে গাইতে যায়, পাথরটা ফিডের মধ্যে বিন্দা যায়, পাথরটার মাটিতে পড়ে না, বিঁধে যায়। আল্লাহ নবী ডাক দেখো, আমার মাইরো না, আমার মাইরো না, আমি আল্লাহ রসুল, আমি পাগল নই। এরপরেও তারা বলে পাগল। পাথর আঘাত সইতে না পেরে নবী পড়ে যায়, আবার যায়েদ ইবনে হারেসা টান দিয়ে উঠায়, আবার দৌড় দেয়, আবার পড়ে যায়। নিজের গায়ের রক্তে নিজের জুতা, যে কুল জুতাগুলো ছিল, জুতাগুলো একদম রক্তে ভরে গেছে। আল্লাহু আকবার। একবার কুলগুলো ভরে গেছে জুতায়, রক্তে, শরীরে রক্তে। আল্লাহ নবীরে দৌড়াইতেছে, পাথরের আঘাতে পড়ে যায়, আবার দৌড়ায়। এইভাবে এক বাগানে উঠছে, বাগানে যায় দেখে আঙ্গুর বাগানের রাখালরা বইসা রইছে, পাশেই খেজুর বাগান। ডাক দেখো, বাবা তোমরা
আমাদেরকে একটু হেফাজত করো, আমার ছোট বাচ্চাটাকে বাঁচাও, আমার কোনো সন্তান নাই, আমার দুইটা ছেলে হয়ে মারা গেছে, এই ছেলেটাকে আমি পালক পালছি, আমার পুত্রের জন্য না আমারে তোমরা ফিরাও। আল্লাহ যায়েদ ইবনে হারেসাকে খেজুর বাসের তারা বাঁধছে, বান্ধে রে খেজুর বাসের মাঝে হাত পাগুলো বান্ধাম। এরপর আল্লাহ নবীরে মারা শুরু করছে, আল্লাহ নবীর উপর করে শুয়ায়াম এমনভাবে পাথর মারা শুরু করছে, নবীজি একবার চোখ দিয়ে তাকায়, আরেকবার জ্ঞান হারিয়ে ফেলে, আর চোখের পারি সেরে কান্দে মাইরো না মাই রোনা কাফের মাইরো না, আমি নবী পাগল না, আমি নবী পাগল না, মাইরো না মাই রোনা কাফের মাইরো না, আমি নবী পাগল না। এইগুলো বলতেছে কে শুনে কার কথা? মারতে মারতে যখন নবী দাঁতি লেগে গেছে, জ্ঞান হারায় ফেলছে, এই তায়েফের যুবকরা মনে করছে মোহাম্মদ মারা গেছে, যখন দেখছে নবী আর লড়ে না, দাঁতে দাঁতে খিল লেগে গেছে, মনে করছে মারা গেছে, তখন রাইকে ফালায় চলে গেছে, নবীকে আহত করে চলে গেছে। একটু পরে আল্লাহর হাবিব জিহ্বাটা বাইর করে দিছে। বাগানের মালিক ছিল আদ্দাস, বাগানের মালিক ছিল আদ্দাস। আদ্দাস যেই মাত্র দেখে জিহ্বাটা বাইর করে দিছে, দৌড় দিয়ে আঙ্গুর বাগান থেকে এক জকা আঙ্গুর ছিঁড়ে আইনাম, আঙ্গুরটি ছিপ দিয়া রসটা নবীজির জিহ্বাটার মধ্যে দিছে। কয়েক ফোঁটা রস যখন পেটের ভিতরে যায়, আল্লাহ নবী কমপ্লিট চোখ খুলে তাকায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন চোখ খুলে তাকাইছে, হযরত আদ্দাস নবীকে কুলের মধ্যে নিয়ে বাম হাতটার উপরে মাথাটা রাখছে। আল্লাহু আকবার। আর একটা সাথী ছিল, বলতেছে আরেকটা আঙ্গুরের জকা সিরিয়ান, গাছ পাকা আঙ্গুরগুলো সিরিয়ে আনতেছে আর রসগুলো নবীর মাথায় দিতেছে। আল্লাহ নবী 1 ফুটা 2 ফুটা করে ডুব গিলতেছেন। ইতিমধ্যে 40,000 ফেরেশতার বহর নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিবরাইল এনে উঠায় বসাইছে, আদ্দাসকে সরাইছে, তুমি সর, আদ্দাসকে সরাইছে, নবীকে বসাইছে। আল্লাহর হাবিব জিবরাইলকে দেখা মাত্র আগে অগ্নিশর্মা হয়ে যায়, মান এবং অভিমানে দিল্লে পড়ে যায়। নবী ডাক দেখো, জিবরাইল তুই এতক্ষণে আইছস, আমার এইভাবে মারছে তুই কইছিলি, আমার মাটিতে ফালায় মারছে, তুই বুঝি রং দেখছস আকাশ থেকে, এতক্ষণে তুই আইছস। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমারে বদদুয়া দিয়েন না, আমারে বদদুয়া দিয়েন না গো, আমি তো যখন আপনাকে মারতাছে কাফেররা, আমি আসমানে কি রুদন করে কাঁদছি গো, আমি আখরায় কাঁদছি, আমারে যাইতে দেন, যাইতে দেন, নবীরে মাইরা ফালাইতেছে, আমারে যাইতে দেন। কিন্তু আল্লাহ আমারে শিকল দিয়ে আটকা রাখছে, বাইদা রাখছে। ডাক দেখো জিবরাইল, একটু দেরি কর, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, আপনার আল্লাহ আপনার মায়ের খায়, আপনার উম্মতের গুনাহ মাফ করায়, আমার তো কোনো দোষ নাই, আমি তো আগে আসার জন্য রোদন করছি, কান্নাকাটি করছি, আমি গড়ায় গড়ায় কাঁদছি আকাশে, এতক্ষণে তোরে ফাটাইছে। হা, কি দিয়ে ফাটাইছে? রসুল গো, আমি একা আসি নাই, 40,000 ফেরেশতার সাথে লই আইছি, ওই পাশে 20,000, ওই পাশে 20,000 অপেক্ষা করতেছে, অনুমতি দেন। আপনি অনুমতি দিলে 2টা পাহাড়কে গোড়ার থেকে উপরাইয়া এমন জোরে ছাপ দিবে, একটা কাফেরও থাকবে না, সব পাউডার বানায় ফেলাইবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
আল্লাহ গো তুমি আমার কম রে হেদায়েত করো, এরা আমার চিনে নাই গো, এরা জানে না, এরা আমি নবীকে চিনে নাই, আমি এদেরকে মাফ করে দিলাম। জিবরাইল এদেরকে তুই মারিস না। আল্লাহ নবী পারমিশন দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে কোলে করে নিয়ে মক্কা নগরে পৌঁছায় দিছে। আল্লাহু আকবার। নবী আমার হাঁটতে পারে না, চলতে পারে না, জিবরাইল কোলে করে মক্কা নগরে পৌঁছায় দিছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অনেক দিন নবীকে বলছি, নবী গো আপনার আদরের বউ খাদিজা তো মারা গেছে, আমরা তো আর আহের মতো আদর হইতে পারতাম না, তবে আগে একা খাদিজা ছিল, এখন আমরা 10 জন আছি, 10 জন। দুনিয়ার স্ত্রীরা স্বামীদেরকে গোসল করায়, হাতে পায়ে সাবান দিয়ে ডইলা দেয়, আমরা 10টা বউ থাকতে একদিন আপনাকে গোসল করা দিতে পারলাম না, আপনার গায়ের গেঞ্জিরে কোনদিন খোলাইতে পারলাম না, কেন গো? আমরা কি খাদিজার মতো হতে পারি নাই? খাদিজার মতো বিশ্বস্ত মহব্বতের কি পাত্রী হতে পারে নাই? নবী বলেন, এইটা কোনো কথা নয়, সবাই আমাকে মহব্বত করো, সবাই মর্যাদার মালিক, কাহারও প্রতি আমি কোনা নজরে তাকাই না, তবে গঠন হইল আমার গায়ের গেঞ্জিটা খুললে তোমরা সহ্য করতে পারবা না। আল্লাহ রাবিব এই জন্য সচরাচর উদাম গায়ে হইতেন না, গেঞ্জি রাখতেন গায়ে। আরেকদিন সকল স্ত্রীরা মিলে জোর করে আল্লাহর হাবিবকে হাম্মামে ঢুকাইয়া হযরত আয়েশা যেই মাত্র গেঞ্জিটা টান দিছে গো, একটা চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছে, চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছে। নবী ডাক দিয়ে, আয়েশা কি হয়েছে? আয়েশার জ্ঞান নাই, পানি ডালতে ডালতে জ্ঞান ফিরে এসছে। কেন গো তুমি কান লাগা অজ্ঞান হয়ে গেল? আয়েশা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটকালে আপনার আব্বা ছিলেন না, ছোটকালে আপনার আব্বা মারা গেছেন, আপনার চাচারাও কি ছিল না, আপনার আত্মীয় স্বজন কি ছিল না, আপনার গোটা বসন্ত হয়েছিল, বসন্তে পিঠের মধ্যে কোনো চর্ম নাই, কিন্তু আপনার কি চিকিৎসা করার মতো কোনো মানুষ ছিল না, পিঠের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, শুধু গর্ত আর গর্ত, আপনার কি এমন জল বসন্ত হয়েছিল? নবী কান্দে আর কয়, আয়েশা গো মনের দুঃখ মনে করায় দিও না, আয়েশা কলিজার আগুন তুমি দাউ দাউ করে আর জ্বালাইও না। আয়েশা আমার জীবনে কোনোদিন আমার বসন্ত রোগ হয় নাই, আমার গুটি বসন্ত হয় নাই, আমার মাতুল দেশের মানুষ আমাকে এইভাবে মারছিল, আমার পিঠের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না। আল্লাহু আকবার। আমার ফালায়া পাথর দিয়ে আঘাত করছিল তায়েফের জমিনে, ওই পাথরের আঘাতে এখন আমার পিঠের মধ্যে দাগ দাগ, আমার পিঠের মধ্যে গর্ত গর্ত চিহ্ন। এটি বসন্তর দাগ নয় গো, এটি পাথরের দাগ, পাথরগুলো আমার পিঠের মধ্যে বিঁধে গিয়েছিল। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বেদনার কারণে মেরাজ পাইছেন। 1 নম্বর হলো প্রথম চাচা হারাইছেন, 2 নম্বরে বেগম হারাইছেন, 3 নম্বর তায়েফ কাবাসী কর্তৃক মাইর খাইছেন। জিবরাইল যখন মক্কা নগরে পৌঁছে দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে রক্তাক্ত জামা নিয়ে যখন গেলেন, মক্কার মানুষের মাথা রক্ত, ভাই রক্ত মাথায় উঠছে, উন্মুক্ত তরবারি ঘুরাইতে শুরু করছে। মুহাম্মাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মুহাম্মদ তো কুরাইশ বংশের সন্তান, এই বংশের গায়ে হাত দিছে, কার এত বড় সাহস? হাতটা রাখবো না, ওই পাউডা ভেঙে দিব, হাতটা কেটে দিব। মহিলারা পর্যন্ত উন্মুক্ত তরবারি ঘুরাইতে শুরু করছে। নবীজির চাচতো বোন হযরত উম্মে হানি, উনিও তখন মুসলমান হয় নাই, উনিও পর্যন্ত তরবারি ঘোরায়। আর কে কোথায় রে, জলদি বের হ, এই মুখটা আর দেখাবো না বাইতুল্লাহকে, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না নিয়াম। মুহাম্মাদের গায়ে কে হাত দিল? একবার বলো ভাই, কে তোমাকে মারছে? একবার বলো। এর হাতগুলো না কাইটে আমরা বাড়িতে ফিরবো না। কুরাইশের বংশে হাত তুলছে, এটা কার? এত বড় সাহস কার? এই বলে রুদন করতেছে কুরাইশরাম, পাগল হয়ে গেছে, কুরাইশের রক্তের মাঝে আগুন ধরে গেছে। ও মুসলমান, এরপর নবী ডাক দিয়ে, গো আমার কুরাইশরা তোমরা থামো, আমাকে যারা মারছে, যেখানে মারছে সেখানে তাদেরকে ওই জায়গায় বসে তাদেরকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার।
তোমরা আমার রক্তের প্রতিশোধ নিলে আমি এতটুকু খুশি হব না, কালমা পরগো তার চেয়ে বেশি খুশি হব। আল্লাহু আকবার। কালমা পড়ার চেয়ে বেশি খুশি হব। এইগুলো বলার পরেই তারা থেমে যায়। হযরতে উম্মে হানি নবীজির চাচতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ছোট বোন উম্মে হানি নবীর কাপড় দিছে, নবী কাপড়টি বদলাইছে, নিজের চাচতো বোন রক্তমাখা জামাগুলোকে ধুইছে। এখন পায়ের থেকে যে জুতাটি আলোক করব, জুতাটি আলোক করতে পারে না। এই যে রক্ত খুলগুলো ভরে গেছে, এমনভাবে রক্ত কামড় দিয়ে ধরছে রাবারের মতো, পাও থেকে জুতাগুলো খুলতে পারে না। যার গায়ে মশা মাছি বসা হারাম, এর গায়ের রক্তের জুতা বইরা গেছে। হযরত উম্মে হানি হাউমাউ করে কান্দে, আল্লাহ সইবে না, কি কাজটা তোরা করলে রে? আমার ভাই মাফ করলে আমরা মাফ করব না। আবার ঢেউ উঠে গেছে, আবার তরবারির হাঙ্গামা। আল্লাহ নবী বারবার এদেরকে থামায়, আবার উৎপাত করে ওঠে, আবার থামায়, আবার ঢেউ উঠে যায়। এটা কুরাইশের সহ্য করার মতো নয়। কুরাইশের গায়ে হাত দিল কেডাম, থামায়া শুয়ে রইলেন উম্মে হানির ঘরে। নবীজির ঘুম আসে না, সেখান থেকে চাদরটা নিয়া বাইতুল্লাহর হাতিমে কাবার মধ্যে এসে শুইছে। হজে গেলে উমরায় গেলে হাতিমে কাবা দেখবেন বারান্দার মতো, উত্তর পাশে মকামে ইব্রাহিমের পাশে একটা বারান্দার মতো আছে, এটাকে হাতিমে কাবা বলে। হালি হজরত উম্মে হানির ঘর থেকে নবী হাতিমে কাবার মধ্যে এসে শুইছে। শুয়ে আল্লাহর ঘরের দিকে তাকায়, নবী কান্দে, বাইতুল্লাহ রে, আমারে কাফেররা এভাবে মারলো, তোর মালিক কই ছিল জানতে চাই। আমারে না বানাইলে তো আল্লাহ তুরু বানাইতো না। বাইতুল্লাহর দিকে তাকায়া বিলবিল করে নবী কান্দে। কানতে কানতে নবীজি ঘুমায় যায়। ঘুমের মধ্যে একটাইতেছে। শিশু বাচ্চাদেরকে দেখবেন মারলে ঘুমায় ভরে, ঘুমের মধ্যে এক এক করে একটানি মারে। কতক্ষণ? আল্লাহর হাবিব কানতেছে, একটাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির নজর পড়ে গেছে। আল্লাহ ডাক দাও, জিবরাইল সহ্য করার মতো নয়, জিবরাইল জলদি যাও, চতুর্থ আকাশ থেকে বোরাক লও। বোরাকের ড্রাইভার হবে তুই জিবরাইল, হেল্পার হবে মিকাইল। তুই হবে বোরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। এক টানে আমার বন্ধুকে আমার বাড়িতে পৌঁছায় দে। এই তিনটা কারণে মেরাজ। কয়টা কারণে? এক নম্বরে এক সপ্তাহ আগে চাচা মারা যায়, এক সপ্তাহ পরে নবীজির স্ত্রী খাদিজা মারা যায়। 3 নম্বরের পরের সপ্তাহে তায়েববাসীদের দুর্ব্যবহার। 3টা বেদনা কলিজা একসাথে চাপ দিছে। হাতিমে কাবায় শুয়ে রয়েছে, নবীকে আল্লাহ দাওয়াত করে তার বাড়িতে নিয়ে যায়। তাহলে 3 কারণে মেরাজ, 3টা কারণ গেল। এবার মেরাজ কেন, এই প্রশ্নের উত্তর এবার শোনেন। মেরাজ কিভাবে? এই যে এইভাবে মেরাজ। এটা গাদা চেয়ে একটু বড়, গোড়ার চেয়ে একটু ছোট, সাদা বর্ণের একটা প্রাণী। এটা উড়াল দেয়, পাকার সাহায্যে চলে, ধাপ দিয়ে চলে। এক নজর যতটুক যায়, এক ধাপে তিনি এতটুক যেতে পারেন। আল্লাহু আকবার। এটাকে দাব্বাতুন আবিয়াজু, সাদা বর্ণের প্রাণী। কি বর্ণের? সাদা বর্ণের প্রাণী। গাদার চেয়ে একটু বড়, ঘোড়ার চেয়ে একটু নিচু, ধাপে ধাপে চলে। এক ধাপে চোখের জ্যোতি যতটুক দেয়, এক ধাপে এত রূপ যাইতে পারে। এই প্রাণী এর আগে জমিনে কোনো দিন পাও রাখে নাই। নবীকে নেওয়ার জন্যই প্রথম মক্কা নগরে আসছে। আল্লাহু আকবার। হাতিমে কাবার উল্টা দিকে, পিছনের দিক থেকে যারা মক্কা মদিনা যাবেন অথবা গিয়েছেন, হাতিমে কাবার সোজা উল্টা দিকে হাজার হাজার ফিলার আছে। একটা ফিলারের মধ্যে শিকল পেঁচানো আছে। শিকল মানি একবার অরিজিনাল শিকল না, শিকলের মতো এরকম শিকলটা যেরকম ফ্যাসান্যা মোরান্যা, এরকম এ ফাতর দিয়ে ফ্যাসান্যা মোরান্যা ফাঁকাইয়া শিকল বানাইয়া ওই চিহ্নটা রাইখা দিছে যে এই ফিলারটার মধ্যেই বোরাক বানছিল জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। আমার সাথে যারা হজে বা উমরায় যারা যায়, আমি তো এগুলোর ব্যবসা করি না, তারপরেও যাওয়ার সময় 2-4 জন তো যায়, এদেরকে আমি সবটি ঘুরায় দেখাই। যেরকম আল্লাহু আকবার। সেখানে বোরাক বানছে, বাইদেয়া জান্নাত থেকে গামলা নিয়ে আইছে, যে আকাশের 4র্থ তলার থেকে স্বর্ণের গামলা আনছে। গামলার মধ্যে জমজম পানি পড়ছে, পানির গামলাটা নবীর কিনারে রাখছে, বোরাকটাকে ফিলারের মধ্যে বাঁধছে। বাইদে জিবরাইল আর মিকাইল আত্মায়ত সুরতে নবীর পাশে এসে বসছে। এখন ডাক দিবে কে? জিবরাইল কয় মিকাইলে তুই ডাক দে। মিকাইল কয় আমি জীবনে নবীর ডাক্য অভ্যাস আসেনি, আপনি তো ডাক্য অভ্যাস আছে। আপনি হাজার হাজার আল্লাহু আকবার ওহী নিয়ে ওনার কাছে আইছেন। সমস্ত নবীদের কাছে যাওয়ার অভ্যাস আপনার আছে, আপনি
আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে রাষ্ট্রদূত, এই জন্য আপনি পারবেন আপনি ডাকেন জিব্রাইল ক মিকাইল রে। নবীজির অন্য দিনের চেহারা আর আজকের চেহারা এক নয়, অন্য দিন ডাকার সাহস থাকলো আজকে আমি ডাকতে পারবো না, তুই ডাক। জিব্রাইল ক মিকাইল রে। মিকাইল বলে জিব্রাইল রে, কে নবীরে জাগাইবে? কেউ সাহস পায় নাই। কিতাবের মধ্যে লেখে আস্তে করে জিব্রাইল নবীর কিনারে জাগে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিছে। নবী চোখ খুলে তাকাইছে। কেউ বলছে সালাম দেওয়ার সাহসও পায় নাই, বরং জিব্রাইল তার গাল মোবারক নিয়া নবীজির পায়ের তালার মধ্যে লাগাই দিছে। অথবা মিকাইল জিব্বাটা দিয়া নবীর পায়ের তলায় চাটা দিছে। যেরকম আল্লাহু আকবার। যখন পায়ের মধ্যে ঠান্ডা লেগে গেছে, নবীজির ঘুম ভেঙে গেছে। জিব্রাইল রে, সমস্ত ফেরেশতাদের সরদার হইয়া তুই যে আমার পায়ের মধ্যে গাল লাগাইলি কারণটা কি? রসুল গো, আমি সমস্ত ফেরেশতাদের সরদার হতে পারি, কিন্তু আপনার কদম মোবারকের সামনে আমার কোনো দাম নাই। আল্লাহু আকবার। আপনাকে ডাক দেওয়ার মতো দুঃসাহস আমার নাই। এই জন্য নবী বলে, কি জন্য তুমি আসছো? জিব্রাইল কো, আল্লাহ বুরাক দিয়ে ফাটাইছেন, আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাইতে হবে। যেরকম আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ তার বাড়িতে দাওয়াত করেছেন, আপনি বুরাকে চড়ে বসেন। আল্লাহর হাবিব বুরাকে উঠবেন। এর আগেই নবীর কলিজা মোবারক অপারেশন করা হলো। নিজের কলিজা গুদ্দা ফুসফুসগুলো পানি দিয়ে ধুইলেন, ধুয়ে ভিতরে ঢুকায় আবার সেলাই করলেন, সেলাই সাথে সাথে শুকায় যায়। এরপরে নবীজি গোসল করেন, বুরাকে চড়ে বসেন। সামনে বসে জিব্রাইল, পিছনে বসছে মিকাইল, মাঝখানে নবী ভিআইপি যাত্রী। এক টানে বাইতুল মুকাদ্দাস চলে যায়। যেরকম আল্লাহু আকবার। এক টানে বাইতুল মুকাদ্দাস যাইয়া জিব্রাইল আলাইহিস সালাম বুরাকটাকে বাইতুল মুকাদ্দাসের সামনে, জেরুজালেমের মসজিদে আকসার সামনে ফিলার আছে, ফিলারের মধ্যে ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ হয়ে গেছিল। জিব্রাইল আঙ্গুল ঢুকাইছে, ঢুকায় ওয়াশ করছে, করে এর ভিতরে রশিটা ঢুকাইয়া এরপরে বুরাকটাকে বাঁধছে। বাইদে নবীর আসেন। জিব্রাইল সামনে দিয়ে বাঁশি ফোঁ দেয়, নবী পিছন দিয়া যায়, এর পিছন দিয়ে মিকাইল। যাইতে যাইতে নবী আগের কাতারে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, মসজিদে বাইতুল মুকাদ্দাসে ঢুইকা দেখি আদম থেকে ঈসা নবী পর্যন্ত রহমতের 100 লক্ষ নবী রাসূল সব কাতার বন্দী বসে রইছে। সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে বসা, শুধু সামনের ইমামের জায়নামাজটা ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নাই। আমি অবাক হয়ে গেলাম, আমি কোথায়? জিব্রাইল, আমি কোথায় বসবো? আমার তো বসার জায়গা নাই। জিব্রাইল বলে, আপনি কোথায় বসবেন? আপনার জন্য তো সামনে জায়নামাজ খালি আছে, আপনি সামনে যান। নবী বলেন, ফা আম্মানি জিবরিল, জিব্রাইল আমার ইমাম বানাইলেন। ফা সাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায়া 2 রাকাত নামাজের ইমামতি করলাম। যেরকম সুবহানাল্লাহ। সালাম ফিরাইলাম, বক্তৃতা দিলাম, দোয়া চাইলাম, দোয়া দিলাম। বললাম, নবী গো, আপনারা সবাই দোয়া করেন, আমি আপনাদের পক্ষ থেকে আল্লাহর দাওয়াতে যাচ্ছি, আপনাদের পক্ষ থেকে জান্নাত জাহান্নাম ভিজিট করতে যাচ্ছি। যেরকম আল্লাহু আকবার। আমি যেন সহি সালামতে জান্নাত জাহান্নাম ভিজিট করে আল্লাহর সাথে অন্তরঙ্গ পরিবেশে কথা বলে ফজরের আগেই যেন উম্মতের কাছে পৌঁছতে পারে। দোয়া কইরেন। আল্লাহর নবীরা দোয়া করলেন, নবী বের হইলেন। যেই মাত্র দরজায় বের হলেন, ফেরেশতারা ট্রে নিয়ে দাঁড়ায় রয়েছে। কি নিয়ে? ট্রে নিয়ে দাঁড়ায় রয়েছে। ট্রের মধ্যে 3টা গ্লাস। কটা গ্লাস? ডাইন পাশে গ্লাসের মধ্যে পানি, মাঝখানের গ্লাসের মধ্যে দুধ, বাম পাশের গ্লাসের মধ্যে মদ। কটা? কটা গ্লাস? 3টা গ্লাস। একটা পানি, আরেকটা দুধ, আরেকটা কি? মদ। জিবরাইল বললেন, মিনা ইনশিতা ইশরাব, রসুল আপনি যেখান থেকে মন চায় পান করেন। আল্লাহ নবী পানিও পান করেন নাই, মদও পান করেন নাই, দুধের গ্লাস থেকে দুধটা পান করে ফেললেন। ফেরেশতারা মারহাবা মারহাবা বলতে শুরু করলো। মারহাবা মারহাবা, উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা। নবী কো, তোরা এত খুশি কেন? মারহাবা দাস কেন? আসবতাল ফিতরতা, নবী গো, আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। ফাইন শরীবতাল মা, আপনি যদি পানি পান করতেন, গারিকাত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত পানিতে প্লাবিত হয়ে মারা যাইত। ওয়াইন শরীবতাল খামা, আপনি যদি মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত সব মদ খায়া গুমরা হয়ে যাইত, পথহারা হয়ে যাইত। আল্লাহু আকবার। আপনি পানিও পান করেন নাই, মদও পান করেন নাই, আপনি দুধ পান করছেন। দুধ মানে শরীয়ত, দুধ মানে ইসলাম, দুধ মানে জান্নাত। আপনার অধিকাংশ উম্মতে জান্নাতে যাবে। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানের চা চক্রের অনুষ্ঠান শেষ করলেন। এরপরে বুরাকে উঠলেন। বুরাক টান দিয়া প্রথম আকাশের গেইটে লাগাইছে। প্রথম আকাশের গেইটে যাওয়ার পর কলিং বেল টিপ দিয়েছে জিব্রাইল। জিব্রাইল তো লগে আছে।
জিব্রাইল কলিং বেল টিপ দিছে। ওই পাশ থেকে বলে মানান্তা আপনি কে? জিবরিল, আমি জিব্রাইল। ওমাম মা কা, লগে লোক আছে নাকি? আছে। কে? মোহাম্মদ। মোহাম্মদ। আবার প্রশ্ন করো হাল উরসিলা ইলাই, উনাকে কি ডেকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছিল নাকি আপনি এমনি নিয়ে আইছেন? কয় না, আল্লাহ আমারে আনার জন্য, তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমারে ফাটাইছে। যেরকম আল্লাহু আকবার। প্রশ্ন করছে মানান্তা আপনি কে? জিব্রাইল, বুখারী শরীফের হাদিস। ওমাম মা কা, আপনার সাথে কে? কয় মোহাম্মদ। আবার প্রশ্ন হাল উরসিলা ইলাই, উনাকে কি রিসালত দেওয়া হয়েছে? কোন মোহাম্মদ? উনাকে কি আনতে আপনারা পাঠানো হয়েছে না আপনি এমনি লগে লই আইছেন? আমি আনবো কেন, আল্লাহ পাঠাইছেন। যেরকম আল্লাহু আকবার। রসুল বলেন ফাফুতিহা লানা, সাথে সাথে গেট খুলে দেওয়া হলো। যেই মাত্র গেটটা খুলছে, বিরাট বড় গেট, দেখি ওই পাশে গেটটা খোলার সাথে সাথে ফাইজা আনা বি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বা জান একটু আগে আমার পিছনে নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাস। এ বাবা আদম দেখি গেটের সামনে ফুলের মালা লয়ে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। ফারাহাবানি, আমার মারহাবা বললেন, আমাকে উষ্ণ সংবর্ধনা জানাইলেন। ও দালি বেখাইর, এবং আমার জন্য কল্যাণে দোয়া করলেন। এরপরে বললেন যান, সামনের আকাশেও দেখা হবে নবীদের সাথে, পরের আকাশেও দেখা হবে। এক একটা আকাশে একজন নবী, দুইজন নবীর সাথে আমার দেখা হয়েছে অনেক আকাশে। 6 নম্বর আকাশে গেলাম মূসা আলাইহিস সালাম, 7 নম্বর আকাশে গেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এটাও পারি দিয়া 7 আকাশের উপরে গেলাম, যায় দেখি দুনিয়ার সীমানা শেষ, আকাশের লাশ বর্ডার সিদরাতুল মুনতাহা। জিব্রাইল সেখানে আমাকে নামায় দিল। জিব্রাইল, আমারে তুই নামায় দিলি। জিব্রাইল কো রসুল গো, আমারও সীমানা শেষ, বুরাকেরও সীমানা শেষ। বুরাক ওই পর্যন্ত, আমি এই পর্যন্ত। এখান থেকে নতুন বাহন আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। আমার জন্য রফ আসছে, এটা আসনের মতো শুধু বইছি আর সুইচটা টিপ দিছি, লিফটের মতো টান দিয়ে আল্লাহর আরশে নিয়ে গেছে। আল্লাহ হাবিব বলেন আমি আল্লাহর একদম কাছে চলে গেলাম। কত কাছে? আল্লাহ নিজেই বলেন সুম্মা দানা, অতবার আমার বন্ধু আমার কাছে আইসে গেছে। ফাতা দাল্লা, একদম স্পষ্ট। আল্লাহু আকবার। কাছে যাইছে, কোনো মাঝখানে কোনো পর্দা নাই, আল্লাহ এবং নবীর মাঝে কোনো পর্দা নাই, একবার ডাইরেক্ট আমার সামনাসামনি। ফাকানা কাবা কাউসাইনি, ফাকানা মিসলা কাউসাইনি। কাবা মানে মিসলা, ফাকানা কাবা কাউসাইনি, ফাকানা মিসলা কাউসাইনি। তীরের ধনকের রশিটা ধরে টান দিলে, রশিটা জুড়ে টান দিলে ধনকের এই মাথার ওই মাথা যেরকম বাঁকা হইতে হইতে কাছে আইসে যায়, আমার বন্ধু আমার একদম কাছে আইসে যায়। আল্লাহু আকবার। মাশুক খুদা হ্যায় আশিক মোহাম্মদ, জমালে খুদা হ্যায় কমালে মোহাম্মদ, हमारा मोहम्मद खुदा का प्यारा, जमाले खुदा है कमाले मोहम्मद। ज़ुरगुन मरहबा। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে গেলেন। আল্লাহ বলেন ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বন্ধুর সাথে গল্প করলাম, যে গল্প করার সব করলাম। আল্লাহ হয়তো বা বলছিল দুস্ত, 1 সপ্তাহ আগে আনছি চাচা, 1 সপ্তাহ পরে আনছি বউ, আর 1 সপ্তাহ পরে খাওয়াইছি মায়ের। 3টা দুঃখ একসাথে বুকের মতো চাপ দিছিল, কানতে কানতে ঘুমায় পড়ছিলা। এরপরে তোমার ডাইকে আনছি, সামনাসামনি বয়াইছি, মাঝখানে কোনো পার্টিশন নাই। এবার সামনাসামনি বলো কি দিলে তোমার শান্তি লাগবে, কি দিলে তুমি খুশি হইবা। নবী ডাক দেখো, আল্লাহ আমার এত উপরে আনছো, আরো কেউ আনছিল নি? কয় কেউ রে নয়, স্বয়ং জিব্রাইল এতটুকু আসতে পারে না, অন্য কোন নবীরা এখানে আসতে পারে না, শুধু তোমাকে আনছি। নবী কয় যেহেতু আমাকে এত উপরে আনছেন, যেখানে অন্য কাউকে আনেন নাই, আমি বড় খুশি হয়েছি। দুনিয়ার দুঃখ দুনিয়াতে আমি মাফ করে দিছি। দুনিয়ার কোনো দুঃখ বেদনার বিচার এখানে হবে না, বরং আমাকে জান্নাত দেখান, আমার উম্মতের জাহান্নাম দেখান, আমি জান্নাত জাহান্নাম ভিজিট করে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুকে জান্নাত দেখাইলেন,
জাহান্নাম দেখাইলেন, জাহান্নাম ঘুরে দেখলেন, কতগুলো চিহ্ন দেখলেন, হাদিসে আসছে। হঠাৎ করে নবী দেখলেন একটা লোক, এত বড় ফ্যাট, মটকার মতো, ডোলার মতো, ফ্যাটটার বাহির থেকে সব দেখা যাইতেছে, ভিতরে শুধু সাপ কষা বান্দা রয়েছে। কলিজাটার মাঝে সাপটা কামড় মারে আর আল্লাহ গো কই চিল্লান মারে। নবী আমার কান্দে, ফেরেশতারে আমার এই উম্মতটার অপরাধটা কি, কেন রে তার বুকের মধ্যে সাপে কামড়াইতেছে? আল্লাহ কয়ে কয়ে চিল্লাইতেছে আমারে কম। ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই উম্মতটা সুদ খাইতো, এই সুদখোরের বাচ্চা সুদখোর, শুধু সুদ খাইতো। আজকে 1 লাখ দিছে, 1 মাস পরে 1,10,000 দেওয়ান লাগবো তারে, 2 মাস হলে 1,20,000 দিতে হবে। যত দিন বাড়বে এত সুদের গতি বাড়বে, মাস বাড়বে, সুদের চাকা ঘুরতে থাকবে, চক্রবৃদ্ধি হারে সে সুদ গ্রহণ করত। এই জন্য তার সম্পদগুলোকে আল্লাহ সাপ বানাইছে। এই সাপ তার কলিজায় কামড়াবে, তা কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তারে কামড়াইতেই থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত রে, উম্মত সর্বনাশ, এই ঘটনা কোনোদিন ঘটাইস না, সুদ খাইস না, ভিক্ষা করে খাইবা, সাহায্য মেঘে খাইও, তারপরে সুদ খাইও না বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে নরমাল গুনাহ তুমি করবা তোমার মায়ের সঙ্গে জিনা। যেরকম নাউজুবিল্লাহ। সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো তুমি করবা তোমার মায়ের সঙ্গে জিনা। মানে নিজের মায়ের সঙ্গে খারাপ কাজ করলে যে অপরাধ হয়, এ সুদ খাইলে তার চেয়ে 70 গুণ অপরাধ বেশি হয়। যেরকম নাউজুবিল্লাহ। ও সুদখোরের দলেরা, নিজের মায়ের সাথে যদি জিনা করতে মন চায় তাহলে করো, যত খুশি সুদ খাইবা খাও, তুমি খাও। দোস্ত, গু খাইও ভালো আছে, পায়খানা খাইও, মুত খাইও, গোবর খাইও, তারপরে সুদ খাইও না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আরেকটু সামনে যায় দেখি আমার একটা উম্মত কথা বলতেছে, কাঁদতেছে, কিন্তু গালগুলোর মধ্যে কোনো গোশত নাই, কোনো গোশত নাই। ফেরেশতারে আমার উম্মতের অপরাধটা কি? গালের গোশত গেল গো, শুধু আড্ডিটি দেখা যায়। কারণটা কি? কয় উনি হলেন মানুষের গীবতকারী, শুধু সারাদিন 4 দোকানে বসে মানুষের গীব, আওয়ামী লীগ বালানা, বিএনপি বালানা, জাতীয় পার্টি বালানা, মসজিদের ইমাম সাহেব বালানা, মাদ্রাসার বড় হুজুর বালানা, মোতামিম বালানা, কেউ বালানা, কে বালা, আমি একলা বালা, ই শুধু একলা বালা। এই বালাডার গালের গুস্ত কোদায় রাখছে না। নিজের যে ভালো বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী জান্নাতে গেলেন, যায় দেখলেন কি সুন্দর বিল্ডিং বানাইছে আল্লাহ, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে বাহির ভিতর দেখা যায়। নবী বলছে, ফেরেশতারা রে, এই সুন্দর জান্নাতটা আল্লাহ আমার কোন উম্মতের জন্য বানাইছে? ফেরেশতারা ডাক দেখো, রাসূল গো, এই উম্মতটা আইতেছে দেখামু। একটু পরেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া স্যান্ডেল পরে চট্টর চট্টর করে আওয়াজ দিয়ে হাইটা যায়, নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলে আল্লাহু আকবার। নবী ডাক দেখো, ফেরেশতারা রে, আমার সালাম দে, লোকটা কেডা? এই যে সালাম দে গেল গা, চামড়া জুতারি পাও দে, খরম রে পাও দে, কটকট শব্দ করে, উনি কে? ফেরেশতা, হুজুর আপনি কি ছিলেন নাম? উনি আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। যেরকম আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ নবী মেরাজ থেকে আইসা কয়, বেলাল, সার্থক হইছে, জীবনে কষ্ট করছো, তোমার রিমান্ড দিছে, তোমার জেল খাটাইছে, জিব্বার মাতে ফেরাক লাগাইছে, হ্যাঁ, তুমি এমন কোনো নিষ্ঠুর অত্যাচার নাই যা তোমার উপরে করে নাই, কিন্তু আল্লাহ এর বিনিময়ে যে জান্নাতটা দিছে আমি নিজে দেখে আইছি। তোমার খারাপ লাগবো দেখে, না হলে ভিতরে ঢুকলাম হয়, কিন্তু তুমি কইতেও তো, আর আমি ঢুকছি না, না আপনি আমার আগে ঢুকলেন কিনলে গিয়া, এর লেখা খালি দরজা ধাক্কাতে ঢুকছি না, নাহলে ভিতরে গেলাম হয়। যেরকম আল্লাহু আকবার। নবী কয়, বেলাল কয়, আগারও আলাইকা, আমি কি আপনার উপরে অভিমান করবো? আপনি ঢুকলেন না, আর ভিতরটাও ডেকে আইতেন, বাহির না দেখছেন শুধু। কয় বেটা, ভিতরে যা আছে বাহির থেকেও দেখা যায়। যেরকম আল্লাহু আকবার। ও দুস্থ হযরতে বেলাল পালাক্রমে ফিডায়, পিডাইতে পিডাইতে জল্লাদরাও সুস্থ হয়ে যায়। এরপরও বেলাল ডাক দেখো, আরো মারো, যত ফিডাও গো ততই ভালো লাগে। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মুরে,
কি আগুন জ্বলছে অন্তরে আমার, পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী আয় রে সকল খুদার পাগল কলব কর নুরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। কতক্ষণ ঠিক কিনা? বেলাল কান্ত, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় পানি আয় রে সকল খুদার পাগল কলব কর নুরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। জোরে মারহাবা। হযরতে বেলাল যখন মুসলমান হয়ে যায়, বেলালের আব্বা আম্মা ভাই বোন সব আইছে আফ্রিকার থেকে, ইথিওপিয়া থেকে, আবিসিনিয়া থেকে আইছে। মোহাম্মদ আমাদের বেলাল আমরা লয়ে যাই আমগো বেলালরে কলমা ফরাইছেন কিল্লে গিয়া? নবীকে আমি ফরাই না, তোমার বেলাল নিজে নিজেই ফরছে। আল্লাহু আকবার। আমরা বেলালরে দিয়া দেন, বেলাল লয়ে যাই, আমরা আফ্রিকা লয়ে যাবো। নবী ডাক দেখো, বেলাল চলে যাও, তোমাকে তো আমি জোর করে রাখি নাই। ইমানের উপরে তাকিস রে বেলাল, জান্নাতের গেইটে দেখা হবে। যা বাবা যা, মা বাবার সাথে যাম। বেলাল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম, মা বাবা দেইকা সারা জীবন না দেখে থাকতে পারবো, নবীকে না দেখে আমি একটা মুহূর্ত বাঁচব না, আপনাকে না দেখে আমি বাঁচব না। আমি যাবো না। মা তুমি চলে যাও, বাবা তুমি চলে যাও, আমার ছোট ভাই ছোট বোন তোরা চলে যা। কালমা পড়িস রে, জান্নাতে দেখা হবে। কালিমা না পড়লে আর কোনোদিন দেখা হবে না। আল্লাহু আকবার। এ দোস্ত বলতেছিলাম, আল্লাহর হাবিব জান্নাত জাহান্নাম দেইখাম, এবার আল্লাহর ডাক দেখো, আল্লাহ এবার চলে যাব। মেরাজ কিভাবে, এটাও শুনলেন। এখন মেরাজ থেকে কি পেলাম, এবার কি পেলামের পালা। 3 নম্বর প্রশ্নের উত্তর। আল্লাহ নবী বললেন আমি চলে যাব, অনেক দিন হয়েছে। আল্লাহকে অনেক দিন হয়েছে কি? ওই যে রাতে 11টা 20 মিনিট, অন্য তো 11টা 20-এই। কই গরির কাঁটা তো জায়গাতেই, সানটা যে এই জায়গাতে আছে, সান তো এই জায়গাতেই। সানরেও লড়তে নিষেধ করছে, সূর্যরে লড়তে নিষেধ করছে, গরির কাঁটা করতে নিষেধ করছে, সব নিষেধ। পশম বড় হইতে পারবা না, নখ বড় হইতে পারবা না, চোখ বড় হইতে পারবা না, মানে কোনো ক্লান্তি নাই, কোনো ঘুমের বাও হবে না। নবী যাতে কোনোভাবেই বুঝতে না পারে, সব বন্ধ করে দিছে। যেরকম আল্লাহু আকবার। এরপরও নবী বুঝে লাইছে, আল্লাহ গো, ভিতরে ভিতরে সময় মনে হয় বেশি হয়ে গেছে, আমার উম্মত কান্তাছে, আমি জামুগা। আল্লাহু আকবার। না বন্ধু, আর কয়দিন বেড়ান? না আর বেড়ায়, আর 1 মিনিটও থাকতাম না। দড়ি খারা সিরিয়া নবী চলে যাইব। আল্লাহ কো ঠিক আছে, না থাকলে আর কি করবো, জোর করে তো রাখা যাইতো না। জান জান মানি খালি হাতে মোটেও না, আমার উম্মতরে মেরাজ দিতে হইব, আমার যেটা দিয়েছেন উম্মতরে এইটাই দিতে হবে। আল্লাহ ডাক দেখো, জান মেরাজ দিলাম, আপনাকে আসমানে উঠাইয়া মেরাজ করাইছি, আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিলাম, নামাজে দাঁড়াইবে, নামাজটাই মেরাজ ঘোষণা করা হলো। আল্লাহু আকবার। নবী কত ওয়াক্ত দিছেন? 50, মাত্র 50 ওয়াক্ত, আর বেশি দিতেন না। কয় না 50-এই, এটাই সবর আলহামদুলিল্লাহ। যান নবী কয় সবর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। 50 ওয়াক্ত নিয়ে নবী রওনা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গেছে 7 তলায়, 7 নম্বর আকাশে। ইব্রাহিম কত আনছে নামাজ? 50। কয় মোটামুটি চলে, ঠিক মতো আদায় করতে কই উম্মতরা, যাও সালাম কই উম্মতরা, জিকির আজকার বেশি করে করতে কইও, কারণ জান্নাতের কোনো গাছপালা নাই, যত তসবিহ বেশি পড়বে এতই গাছ বেশি হবে। সুবহানাল্লাহ। এই সবকটা ইব্রাহিম মাঝখানতে দিয়া দিছে। দিয়ার পরে যাও। এরপরে গেছে 6 নম্বর আকাশে। মূসা নবী গো হাবিবুল্লাহ কলিমুল্লাহর বাড়ির সামনে দিয়ে গেলেন, একটু কথা জিগাইতাম, উত্তর দিবেন নাকি? কি উম্মতের জন্য কি আনছেন গো? 50 ওয়াক্ত নামাজ আনছি মাত্র। কিতা মাত্র? মাত্র কইতেছ?
আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ আছেন, 2 রাকাত করে 2 ওয়াক্ত, দিনে 2 রাকাত, রাত 2 রাকাত। এটি একটা উম্মত ঠিক মতো পালন করতে আসছে না। আর আপনার উম্মত 50 ওয়াক্ত, খালি কি নমাজই ভরো সারাদিন দোয়ানদারি করতো না? এই ক্ষেত্রে 7 দিব গেলা, 20 দিব গেলা, নাইলেখাত বাঁচবো কাটা, নাইলেখাত বাঁচবো কাটা, জ্বালা ফালবো কে, র লাগাইবো কে, দোকানদারি করবো, বিদেশ যাবে, আওয়ামী লীগ বিএনপির মিছিল করবো কাটা, কিচ্ছু লাগতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমারও তো আল্লাহ 50 দিছে, আমি তো কিচ্ছু কই নাই। আপনার কিছু কোন লাগতো না, আমার কথা কোন যা আমার শরম লাগে, আমি কই থাকতাম না। আমার নামটা কইবেন, আপনার কথা কইতেন করে, আপনি তো ভালো মানুষ, আপনি তো 50 রাজি, আপনি এটার উপর তাহন যে, কিন্তু আমার কথা কোন যে মুসা পয়গাম্বর কইছে আমার উম্মতের লাগে বলে কষ্ট হয়ে যাবো, এখন জিনিসটা একটু বিবেচনা করার জন্য, পুনর্বিবেচনার জন্য আইছি। এইটুকু কই থাকতেন না, কফারবাম গেছে। আল্লাহ কো জান দিলাম 5 কমায়া, সুবহানাল্লাহ। কত রইছে? 45। মুসা কো আবার যান, আবার গেছে, যান আরো দিলাম 5 কমায়া। এইভাবে মুসা পয়গাম্বর আমগো নবীরে 9 বার ফাটাইছে। কয়বার? 9 বারে কত কমছে? 45 ওয়াক্ত কমছে। আর কত রইছে? 5 রইছে। আবার মুসা নবী কো আবার যান, 5 ওয়াক্ত ফাটতো না, 2-1 ওয়াক্ত রাহেন মাত্র, খালি জোহর আর আসরটা রাখবেন। তাহলে ফজর ঘুমোতে উড়ানো লাগতো না। আর মাগরিব এশাইডি আসরও বড় ঘুমাই গেল, মাগরিব নাই এশাও নাই। নবী কো আমার শরম লাগে, ইন্নি আস্তাহি মিন, আমার লজ্জা লাগে, তুই যা। মুসা কো আমি যাবো? 6 তলার উপরে 1 ইঞ্চি উড়বা গেলে ভাঙনাটি শুদ্ধ ফুরিয়ে দেব, আমি যাই পারতাম না। কথা হইলে আমিও যাই পারতাম না। আল্লাহ নবী আর গেল না, 5 ওয়াক্ত নিয়ে ফিরল। যেরকম সুবহানাল্লাহ। ইহুদিরা এখনো পর্যন্ত লেখে, ইহুদিরা মুসলমান খালি নিজের নবীরে চিনলা, আমরা মুসা নবীরে চিনলা না। মুসা নবী যে কত উপকার তোমরা করছে। তুমগো নবী তো 50 ওয়াক্ত নামাজ রওনা করছিল, ব্যক্তি গছায় চাললো, তোরা হারাদিন খালি নমাজে ভরাইলো। আমগো মুসা নবী খালি বাঁচাইয়া দিছে। এরপরে আমরা ইহুদিরা 2 পয়সার দাম দিলে না তোরা। হ্যাঁ, মুসা নবী বলে বিরাট উপকার করছে, মুসা নবী বিরাট উপকার করছে, আমরা নবী বলে উপকার করছে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, শোনো, তোমার নবী উপকার করে না, তোমার নবী আরো বিপদে ফেলাইছে। আমার নবী জানতো উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবে না, তারপরে আমার নবী নিজের মুখ দিয়ে কয় না কি জন্য? বিদায় বেলা জানে সব পুরাটাই ঠিক থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর দরবারে 9 বার গেছে। কয়বার? 9 বার যাওয়ার পরে 45 কমছে কিনা? আর কয়েক তো রয়েছে 5 ওয়াক্ত। আল্লাহ কয় এখন এই 5 ওয়াক্ত সর্বশেষ, এই 5 ওয়াক্ত ঠিক মতো আপনার উম্মতরা পালন করতে কইেন, আমি 5 ওয়াক্ত সোয়াব ইনশাল্লাহ আমি সব দিয়া দিমু, 5 ওয়াক্ত সোয়াবও দিমু, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করতে কয়েন। নবী কয়েক তো সোয়াব দিবেন? 5 ওয়াক্ত সোয়াব কে? সব তো 50 দেওয়া লাগবো। কে সব 50 দিতাম কে? আপনি না বারবার নামাজ কমাইলেন। আমি তো ব্যক্তিগতভাবে কমানোর পক্ষে আসলাম না, এটা মুসা পয়গম্বর আমার ফাটাইছে, উনার রেফারেন্সে আইসি, আপনি দয়া করে কমাইছেন, এটা তো আপনার ব্যাপার। আমি তো কমানোর পক্ষে আসলাম না, এই জন্য আমি কমানোর পক্ষে তো হইলেই কইলাম যে অতুরি নামাজ দিন না যে, তা আমি তো হইলেই না। কি দেখছেন না আমি কি সুন্দর করে বালবালায় মতো মাতারা তলবাদে রনরে দিছি, মানে আমি রাজি আসলাম। আমি তো 50 রাজি ছিলাম, মুসা নবী আমারে ফাটাইছে, দয়া করে আপনি কমাইছেন, ডিউটি কমাইছেন, ঠিক আছে, সব কমাইলে আমি মানি না, কারণ আমি তো কমানোর পক্ষে আসলাম না। সুবহান। এইটা হলো আসল কথা। আমার নবীও জানতো উম্মতে 50 পারবো না, কিন্তু নিজের পক্ষ থেকে না কইয়া আমি 60টা আকাশ পাড়ি দিয়াম। কত নবীর সাথে আসার টাইমে দেখা হয়েছে, যাওয়ার টাইমে তো দেখা হইবই, হইলে তো এরা আমার জিজ্ঞাসা করবো কত নামাজ টামাজ কি আনছুন টানছুন। তখন জিজ্ঞাসা করলে আমি কমু, কইলে হেরাই আমার ফাটাইবো, আমি হেরার নামটাই না ব্যবহার করবো, নিজের নামটা কমু না। তাহলে আমার হানি হইতো না, আমার উম্মতেরও হানি হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তোমার নবী উপকার করে নাই, আমার নবীও জানতো যে আমার উম্মত 50 পারতো না, কিন্তু তোমার নবীর নামটা ব্যবহার করছে গেলে গিয়া ডিউটিটা কমলে সবটা যেন না কমে। শেষ পর্যন্ত নবী কবুল করাই আনছে, আমার উম্মত নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাইবে 50 ওয়াক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কিছু কয় নাই, আমার নবীর মায়া নাই যে এরকম নাই, মার থেকে কোনোদিন মাসির দরদ বেশি না। কথা কোন ঠিক কিনা? এটা হলো 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব হলো জুমালওয়ালায় জবাবটা দিয়েছে, জালালাইনের হাসিয়া জুমাল, আগেরটা দিয়েছে সাবিওয়ালা, এখন জুমালওয়ালা বলতেছে কয় শোনেন, আসল কথা কি,
আপনাদের নবী আমরার উপকার করছেন, আমরা আর বিপদে আছে। কি বিপদে? আমার নবী চাইছিন 50 ওয়াক্ত নামাজ আমি জমিন পদ্ম যাইতে আনলে উম্মতরে যদি 50 ওয়াক্ত নামাজ গছাইতে পারি, রাজি করাইতে পারি, উম্মত যদি কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি যেহেতু 50 আনতেন আমরা 50-এ রাজি আছি। যখন আপনি 50-এ রাজি হয়ে গেল আমার উম্মত, তখন ফ্যাটের জিম্মাটা আমি আল্লাহর হাতে দিলাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তখন কইলাম আল্লাহ আমার উম্মত তো সারাদিন নমাজই পড়ে, তা আলগিরস্তির তো সময় নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করার সময় নাই, দান গিরস্তি কোন সময় করবো, লাউ লাগাইবো কোন সময়, সিম গাছ কোন সময় পানি দিব, খালি নমাজে ফরন লাগে। এই জন্য আমার উম্মত খালি সালামটা ফিরাইয়া দেখবো খিদা লাগছে, বাট্টি বাড়া 10 ঘন্টা করে যায় নামাজটা কোনাটার মধ্যে গরম বাট্টি আসমান থেকে ফেরেশতারা যাতে বাইরে থুয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো চাইছিলাম এইটা, এই মূসা এটা হাতিটা করছে। মূসা আমার উম্মতরে কামগিরস্তিত লাগাইছে, এই যে মেশিনে আল শুরু হয়েছে, এই হ্যাঁ মধ্যে সারাটা দিন ঘুরাইবো, কথা কোন ঠিক কিনা? আমি চাইছিলাম নমাজ একটু বেশি হইলে হয়ে যাক, 50 ওয়াক্ত কাম তো একটা, খালি নমাজ পড়ো, যেই নামাজ পড়তে খিদা লাগে যায়, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, কোন তরকারিটা বালা, শিং মাছের ঝোল, আর মনে করেন এই ছোট ছোট কবুতর ডিম বোনা করা, আকাশের রান্দা, কোনো ডায়াবেটিস নাই, কোনো ফরমালিন নাই, কোনো কিছু নাই। এটিকে আমাদের দেশে ফাঙ্গাস মাছের তরকারি, এটা আকাশের রান্না করা স্পেশাল খাবার। শুধু দস্তরখানটা বিছাইল থাকতো, সালামটা ফিরে দেখতো ফেরেস্তা দস্তর বিছায় খালি খায়, আর টিস্যুতে 8টা মুচ্চা কত আল্লাহু আকবার, তালবাড়ি হেরায় আকাশে না দইতো, যেরকম সুবহানাল্লাহ। হে মিয়া, দস্তরটা বিছাইতো ফেরেস্তারা, বাইরেও দিত ফেরেস্তারা, তাল দিত ফেরেস্তারা। আমার উম্মত কালে 8টি দই আবার কত আল্লাহু আকবার। এটা হাতি তো মূসাই করছে। আমার নবী চাইছিল 50 দেয়া হইলেও মূসা নবী শিখাইছে জান নামাজ কমান। এটা মূসা নবী জুনিয়র নবী, আমার নবী সিনিয়র নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী বড় না মূসা নবী বড়? আমার নবী বড়। তো বড় নবী রেখে ছোট নবী সবক দিতারে, অর্ডার দিতারে। তো মূসা নবী কেমনে গো আমার নবীর আপনি উপরে যান, এটা কইতে পারে কোনোদিন? নিশ্চয় এখানে একটা রহস্য আছে। রহস্যটা কি? আসল রহস্য হলো বাজান, আল্লাহ জীবনে একবার নবীরে দাওয়াত দেবাইত নিছে। যেরকম আল্লাহ আকবার। জীবনে কয়বার? আল্লাহ তার জিন্দেগিতে, তার বন্ধুর জিন্দেগিতে আল্লাহ তার বন্ধুর একবার তার বাড়িতে দাওয়াত নিছে। দাওয়াত করে নিয়া চাইছেন যে আল্লাহ অন্তত 100-200 বছর হেন রাহাল লাগিয়া। যেরকম আল্লাহ আকবার। কিন্তু নবী টের ফাইলাইছে, দিন তো বিত্রে দিয়ে মেলা যাইতেছে, রাজ্যে ফোয়াইতেছে বারবার, দিন যে হইতেছে গরির কাঁটাত না বাসে না, দিলের কাঁটাত নবীর বাসে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী চাইছিল চলে আসার জন্য, আল্লাহ চাইছিল আরো কিছুদিন বেড়ানোর জন্য, কিন্তু নবী যেহেতু কোনোভাবেই থাকে না, এই জন্য আল্লাহ নিজেই কৌশল করে 50 ওয়াক্ত নামাজ বেশায় নামাজ দিছে। নামাজ দিয়া আল্লাহ মূসা নবীরে ফিওনের মতো রাস্তার মধ্যে দাঁড় করে রাখছে। মূসা নবী আমগো নবীর উপরে কোনো মাতবরি করে নাই, বরং ঘটনা হয়েছে কি, আল্লাহ মূসা নবীরে ফটো কারা করে দিয়েছে। মূসা রে, এ মূসা আমার বন্ধুরে 50 ওয়াক্ত নামাজ দিছে তার উম্মতের লাগিয়া। তার উম্মত তোর অত নামাজ পারতো না, তুই রাস্তার মধ্যে দাঁড়াবি আর দাঁড়ায় থেকে বলবে, ওগো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার উম্মত এত নামাজ পারবে না। এই কথাটা তুই কলিমুল্লাহ আমার নবীর একটু শিখিয়ে দিবি। খালি শিখিয়ে দেওয়ার মাত্রই উম্মতের মায়া দেখবি আমার নবী বারবার আমার কাছে আইব। নবী আসবে, অল্প অল্প করে কমাবো, আর আমার মাহবুবের চেহারাটা আমি বারবার দেখবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ইচ্ছা করলে একবারেও তো 45 কমাই থাকতো, একবারে না কমায় কয়বারে কমাইছে? 9 বারে কমাইছে। মানে কি, বারবার আল্লাহ তার বন্ধুকে তার বাড়িতে ফিরিয়ে এনেছেন, তার মাহবুবকে প্রাণ ভরে তিনি বারবার দেখেছেন। যেরকম আল্লাহু আকবার। এখানেই মুফাসসিরিনে কেরাম লেখেন যে মূসা আলাইহিস সালাম আমাদের নবীর উপরে কোনো মাতবরি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মূসা আলাইহিস সালামকে 6ষ্ঠ আকাশে ফিওন হিসেবে দাঁড় করে রেখেছিলেন যে আমার বন্ধু যখন তোমার বাড়ির সামনে দিয়ে যাবে, তখন আমার বন্ধুরে শুধু এই কথাটুকু বলবা যে আপনার উম্মত এত নামাজ পড়তো না, একটু যখন শিগগির যখন কমানোর জন্য সুপারিশ করেন। আমার বন্ধু উম্মতের মায়া পড়ে বারবার আইব, আর আমি আমার বন্ধুকে বারবার তৃপ্তি সহকারে দেখবো। যেরকম আল্লাহু আকবার। আমি আপনার কাছে 2টা প্রশ্নের উত্তর জানতে চাই আজকে। নবী বলেন, বলো কি 2টা প্রশ্নের উত্তর? 1 নম্বর প্রশ্নের উত্তর হলো, আপনি এই প্রশ্নের উত্তর দেন, আপনাকে মূসা আলাইহিস সালাম তো 9 বার পাঠাইছিল নামাজ কমানোর জন্য, গিয়েছিলেন তো? কহ তে পরে আরেকবার যাইতে বলছিল না? বলছিল তো, তখন যান নাই কেন? যাই নাই যে এক তো লজ্জাও লাগছে, আমি তো বলছি ইন্নী আস্তাহি মিন, আমার এতে লজ্জা লাগে। 2 নম্বর কারণ হলো আমার উম্মতের জন্য পরকালের গাঁটি 5টা। যেরকম কটা? উম্মতের জন্য পরকালের গাঁটি কটা? 5টা।
আমি নামাজও রেখে দিছি 5 ওয়াক্ত, যেরকম সুবহানাল্লাহ। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কবরে আযাব মাপ, ফুলসিরাতের ব্রিজ, ফুল বিজলির আকারে ডান হাতে আমল নামা, বিনা হিসাবে জান্নাত পায়া নেকির পাল্লা বাড়ি করে জান্নাতের মেহমান। আল্লাহ নবী বলেন, আমি যদি আরেকবার যাইতাম হয়তো আর 1 ওয়াক্ত কমতো, অথবা আরো 2 ওয়াক্ত কমতো, আল্লাহ আমার খালি হাত ফেরত দিতেন না। কিন্তু আমি ইচ্ছা করে যাই না, এক তো লজ্জাও লেগেছে, দ্বিতীয় কথা উম্মতের জন্য পরকালে 5টা ঘাটি আছে। এই 5টা ঘাটি পার হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে রেখে দিলাম। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করে, 5টা ঘাটি পার করে বিনা হিসাবে ডান হাতে আমল দিয়ে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবেন। যেরকম আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো, পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজ পড়ছেন হযরতে আদম আলাইহিস সালাম, যোহরের নামাজ পড়ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ পড়ছেন হযরতে ইউনূস আলাইহিস সালাম, মাগরিব পড়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম, এশা পড়ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। 5 ওয়াক্ত নামাজ 5 নবী আলাদা আলাদাভাবে পড়ছেন। আমি 5 ওয়াক্তকে আমার উম্মতের জন্য একত্রিত করে হাদিয়া দিয়ে দিছি। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো গো, 5 নবী এবং 5 নবীর উম্মতের সমস্ত নামাজের সওয়াব আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতের আমল নামায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আর জান্নায় না যায় কি করছেন? 5 ওয়াক্ত নামাজ রাইখা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর একটা প্রশ্ন করছিলেন আব্দুল কাদের জিলানী, সেটি হলো, আপনার কাছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে প্রশ্ন করেছিলেন 3টা। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিলে প্রথম নাস্তা দিবেন কি দিয়া? তখন আপনি বলেছিলেন মাছের কলিজা দিয়া। আমি জানতে চাই সেই মাছটার নাম কি? যেরকম আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব বলেছিলেন, সব কি আর জানতে হয়, কিছু অজানা রাখলে ভালো না। তবু তৃপ্তির জন্য বলছি, সেই মাছের নাম কি? আল্লাহ নবী বলছিলেন, সেটি হলো ওই মাছ যে মাছ একজন পয়গম্বরকে 40 দিন পর্যন্ত তার উদরে রেখেছিলেন, হজম করেন নাই। সেটা ওই মাছের কলিজা দিয়েই জান্নাতে আল্লাহ কাবাব বানাবেন, আর ওই কাবাব দিয়ে জান্নাতীদেরকে নাস্তা করাবেন। যেরকম আল্লাহু আকবার। আর সেই মাছ হলো বোয়াল মাছ। যেরকম আল্লাহু আকবার। সেই মাছের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আনিত আদর্শ 5 ওয়াক্ত নামাজ, যেটা মেরাজের হাদিয়া। সমস্ত ইবাদত আল্লাহ জিবরাইলের মাধ্যমে জমিনে দিছেন। নামাজ নামক ইবাদতটা আসমানে ডাইকে নিয়া, 7 আসমানের উপরে নিয়া, আরো উপরে নিয়া, সিদরাতুল মুনতাহা নিয়া, আরো উপরে নিয়া, আরশে নিয়া, নিজের বাড়িতে নিয়া, সেখানে আল্লাহ তার বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ দিছেন। সমস্ত ইবাদত জমিনে দান করেছেন, আর নামাজ নামক ইবাদত আল্লাহ তার বাড়িতে আরশে আজিমে দান করেছেন। এই জন্য নামাজ নামক ইবাদতের জবাবদিহিতা যদি কোনো বন্দায় করতে পারে, অন্য কোনো ইবাদতের জন্য আল্লাহ আটকাবে না, 6 হিসাব নিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আর নামাজেই যদি কোনো বন্দা আটকা পড়ে যায়, তাহলে ভয়াবহ হিসাব হবে, যে কোনো অঙ্কে তাকে আটকানোর চেষ্টা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের হাদিয়া 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথাসময় আদায় করে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার মেহমান হওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করে। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।